তোমরা দুজনে ঝগড়াঝাটি করলে এ পাঞ্জাবি ধুব কে? তুই ধুবি। দাঁড়া, তোর আরো কাজ আছে। এই নে, আমার এই শাড়িটা ধুয়ে দিবি। এই মাসুদ, এক্ষুনি এই দুই বউকে তালাক দিবি। ওকে আমি নতুন করে আবার বিয়ে করাবো। জি 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 আম্মা, তালাক দেবো। আমার মাফ করে দিন আম্মা, আমার মাফ করে দিন। বুবু, বুবু, কোথায় তুমি? কি রে ছোট, এত চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি কেন করতেছিস তুমি বুঝতে পারতেছো না? আমার রুমের সামনে এত ময়লা কেন? তোর রুমের সামনে ময়লা আমি কি করে বুঝবো? তুমি কি করবে মানে? আমার রুমের সামনে ময়লা, তুমি এটা দেখোনি? যাও এক্ষুনি গিয়ে ঝাড়ুটা নিয়ে এসে পরিষ্কার করবে সব। যাও। আজব তো, আমি কেন করব? তুই ছোট, তুই কর। কি বললে? আমি ঝাড়ু দেব? আমি এই বাড়ির ছোট বউ, আদরের বউ, আমি কিনা এসব পরিষ্কার করব? যাও ঝাড়ু নিয়ে এসে পরিষ্কার করো। তুই এই বাড়ির ছোট বউ আর আমি হচ্ছে বড় বউ, আমার অধিকার বেশি। তুই যা, তুই কর, আমি করব কেন? তুমি যাবে না? না দেখো, তুমি যদি এখন না যাও আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। কি? তুই কি কইলি? আমি হইছি এই বাড়ির বড় বউ, আমার অধিকার বেশি, আর তুই আমার গায়ে হাত তুলবি? আমি মনে তোরে ছাইরা দিব? ইস, আমার গায়ে খেলে হাতটা তুলে দেখো না। মানে কি ব্যাপার? তুমি আমার হাত ধরছো না? তোমার হাত যদি আমি না ভেঙে দিছি, আমার হাত ভাঙবি আর তোরা আমি ছাড়বো দিছি। তুমি আমার চুল ধরছো না? আমি তোমার চুল না, দেখো আজকে কি করি। যদি আজকে চুল যদি আমি না ছিঁড়ে দিছি, আমার চুল আমি ছিঁড়েই দেব আজকে। এই কি হইছে? এই ছাড়ো ছাড়ো, কি হইছে তুমি বলো, কি হইছে? কি আর হবে? তোমার বড় বউকে বলেছিলাম আমার রুমের সামনে ময়লা গিয়ে পরিষ্কার করতে, আর বলে পারবে না। কেন? আমি এবারে বড় বউ, আর কত বড় সাহস আমাকে বলে এখানে ঝাড়ু দিতে। আমি কেন ঝাড়ু দিব? আমি পারবো না ঝাড়ু দিতে। আচ্ছা তুমি বলো তো, আমি তো তোমার ছোট বউ, তুমি আমাকে কত ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো না? আমি কি কাজ করব? আমি যদি কাজ করি আমার সুন্দর সুন্দর হাত নষ্ট হয়ে যাবে না বলো? তাই আমি বলেছিলাম তোমার বড় বউকে একটু ঝাড়ু দিতে, তাও নাকি দিতে পারবে না। না, আদরের বউ ঝাড়ু দেয় না, খালি কুলে উঠা বসে থাকে। আচ্ছা তুমি একটু ঝাড়ুটা দিলে কি হইতো? না আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি হলে এবারে ছোট বউ, তুমি একটু ঝাড়ুটা দিলে কি হইতো? কি কইলি? আমি ঝাড়ু দেবো? হ্যাঁ, আমি এই বাড়িতে কয়দিন হইছে আসছি? হ্যাঁ, আমি এখনই কাজ কাম করবো, আমার হাতটা নষ্ট হয়ে যাবে না? আচ্ছা তাহলে ঝাড়ুটা কে দিব? তুই দিবি। আরে কপাল, ভাবছিলাম দুই বিয়া করলে আমার একটু আদর যত্ন করবো, এখন দেখি যে আর উল্টা। সবই আমার কপাল। যাই ঝাড়ুটা নিয়ে। ছোট বৌমা, ছোট বৌমা, জি বাবা বলুন। এই আমার পাঞ্জাবিটা ধুয়ে দিও। বাবা আমাকে কেন দিচ্ছেন? আপনার বড় বোন আছে, তাকে দিন। আমি তো তাকে চিনি না, আমি তোমাকে বলছি তুমি ধুয়ে দিবে। ধরো, বেশি কথা বলে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ধরতে বলতে ধরো, কিসে বাড়াবাড়ি? শ্বশুরের পাঞ্জাবি ধুয়ে দিবে, বাড়াবাড়ি কি? ধুয়ে রাখো, আমার কাজ আছে। বললেই হলো, ওনার পাঞ্জাবি আমার ধুতে হবে কেন? এতই কি আমি হচ্ছে কাজের লোক হয়ে গিয়েছি নাকি যে আমার পাঞ্জাবি ধুতে হবে? এই পাঞ্জাবি তো আমি জীবনেও ধুবো না, এটা বুবুকে দিতে হবে। বুবু, বুবু, এই শোন, সারাদিন বুবু বুবু করছ কেন? হ্যাঁ, এই শোনো, আমার সাথে রাগ দেখাবে না। এই ধরো শ্বশুরের পাঞ্জাবি, তোমাকে ধুতে বলেছে। আমাকে ধুতে বলছে? আমাকে যদি ধুতেই বলতো তাহলে আমার কাছে দিত, তোর কাছে কেন দিচ্ছে? আজব, তুমি ছিলে না বলেই আমার কাছে দিয়েছে, বলেছে তোমাকে ডাক দিয়ে যেন দিয়ে দেই। বাবা বাজারে গিয়েছে, ধরো তো। এখন কি করি? আমি ধোবো না, আমি তো মোটেও ধোবো না, তোরে দিয়েই ধোবো। কি মিটমিট করে কি বললে? আমি কি শুনিনি নাকি? এই কাপড় আমি ধোবো, তুমিই ধোবা। এটা তুই ধুবি, আমি ধোবো না, কারণ বাবা তোকে দিছে, আমার তো দেয় নাই। দেখো আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না, বাবা বলে গিয়েছে তোমাকে ধুতে, আর যদি না ধোও আমি কিন্তু বাবার কাছে বিচার দিব বলে দিলাম। আমিও দিব বাবার কাছে বিচার, বাবাকে জিজ্ঞেস করব এটা কাকে দিয়েছে ধুইতে। কি ব্যাপার, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমি পারবো না ধুইতে, তুই ধুস। আরে এটা তুই ধুবি, ধর। আজব তো, তুই ধুবি, পারবো না আমি, পারবো না আমি। এই
হয়েছে আবার? কি হইছে মানে? দেখো বাবা হচ্ছে এই পাঞ্জাবিটা দিয়ে গিয়েছে তোমার বড় বউকে ধোয়ার জন্য, এখন বলছে পারবে না ধুতে। আর শুনো, এটা বাবা ওকে দিয়েছে, আমাকে দেয় না। হ্যাঁ, আবার কথা বলছিস, তুই ধুবি। তোমরা দুজনে ঝগড়াঝাটি করলে এ পাঞ্জাবি ধুবো কে? তুই ধুবি। দাঁড়া, তোর আরো কাজ আছে। এই নে, আমার এই শাড়িটা ধুয়ে দিবি। দাঁড়া, ছোটটা যখন ধুবি, আমার একটা আছে। এই নে, যা যা, এইগুলো ধুয়ে আয়। কি আর করা, কেন যেন দুই বিয়া করছিলাম, সব আমার কপাল। যাই দুইয়া দি, আবার চিল্লাচিল্লি করবো। বউ, আমার কটা খাওয়ান দাও, কাপড় ধুতে ধুতে খিদে লাগবে। শোনো, সকালে যে পান্তা পাতা ছিল আমি ওগুলোই খাইছি, আমি রান্না বাড়া করিনি। তোমার ছোট বউর কাছে যাও। ঠিক আছে, কি আর করার। কবিতা, ও কবিতা, কি হইছে কি? হ্যাঁ, এত ডাকাডাকি কেন? না বলছিলাম কি, কাপড় ধুতে ধুতে পেটে খিদে লাগছে তো, তোমার ঘরে কি কয়টা খাওয়ান আছে? বড় বড় বলে ঘরে খাওয়ান নাই। না, আমার ঘরে কোনো খাওন নাই, বিরিয়ানি রান্না করছিলাম, কি যে সুস্বাদু হয়েছিল। খাইতে খাইতে সব খাই ফেলাইছি, এখন আর একটুও বাকি নাই। তার মানে আমার ঘরে খাওন নাই। বড় বউর কাছেও খাওয়ান নাই, তোমার কাছেও খাওয়ান নাই, এখন আমি খাবো কি? তুই রাইন্দা খা। হায় আল্লাহ, ভাবছিলাম কি দুইটা বিয়া করছি, একজনে আদর করে যত্ন করে খাওয়াইবো আর একজনে বাতাস করব, তার আমার কপালে হইলো না। এখন নিজে রান্না নিজে করে খাইতে হইবে। কি রে দোস্ত, তুই এই পার্কের মধ্যে মন খারাপ করে বয়ে রয়েছিস কেন? বাড়িতে যাস না কেন? শুকনা রে দোস্ত, শুকনা। দুই বিয়া করিয়া যে যন্ত্রণার ভিতরে আছি। কি কস দোস্ত? আমি ওরা জানি তুই ডাবল বিয়ে করছস, তার মানে তোর ডাবল সুখ। আর এখন কইতেছস বাড়ির সুখ নাই। না রে দোস্ত, ভিতরে খবর তুই জানোস না রে। সবে তো জানোস যে দুইটা বিয়া করছি, সুখ আর সুখ। এই বউর কাছে যাইলে এই যন্ত্রণা, ওই বউর কাছে যাইলে ওই যন্ত্রণা, মানে ঘরের কাজ হইতে সব করা লাগে, বুঝছো? তোরা তো মনে করস দুই বিয়া করিয়া কত শান্তি। এই ঘরের ভিতরে গেলে ওকে আমার এই কাজ করে দাও, ওকে রান্না করে দাও, ছোটোটার কাছে করলে আমার কাজ করে দাও, ঝাড়ু দাও, তারপরে তোমার কাপড় ধুইয়া দাও, রান্না করো। বুঝছি দোস্ত, তার মানে তুমি মানকে চিপাই পড়ছো। ভাবছিলাম জীবনে বিয়ে করুম, কিন্তু না, আর বিয়ে করুম না। দাড়ি মোজ পাইকে যাইব, তাও বিয়ে করুম না। বিয়ের নামেই নেবো না দোস্ত। যা বাড়ি যা, চালু করিয়া, নইলে আবার গুতে দেবো তোর বউ। যা, যাইতে ইচ্ছা করে না রে। আরে যা শালা, যা জানো যা। হাহ, বিয়ে তো করস নাই, মানকে চিপাই পড়ছো। দেখ কেমন লাগে শালা, দাড়ি মোজ পাইকে যাবে, তাও বিয়ে করুম না। তুমি তো তোমার বাবার বাড়িতে বেড়াতে গেছো, আর এই দিক দিয়া দুই বউ মিল্লা আমাদের ছেলের উপরে এমন অত্যাচার এমন শুরু করছে, আমি তো শ্বশুর, আমি তো কিছু বলতে পারি না। তার জন্য আমি বুদ্ধি করে তোমার আনতে গেলাম। এবার তুমি যদি একটা বিহিত না করো, তাহলে তো ছেলেটার উপরে মানে যা শুরু হয়েছে এটা তো থামান যাবো না। মানে কি বলছো তুমি? আমার ছেলের উপর অত্যাচার করছে? দুটো অত্যাচার, ওরে দিয়ে ঝাড়ু দেওয়া, ওরে দিয়ে কাপড় ধোয়া, কি? ওরে দিয়ে ভাত রান্না করায়। আর কে বলছো তুমি আমার ছেলেকে দিয়ে ভাত রান্না করায়, কাপড় কাচায়? তাহলে বলছি কি, আমি তো আর কিছু বলতে পারি না, তার জন্য তোমাকে নিয়ে আসলাম। চলো বাড়িতে যাই। হ্যাঁ চলো, দেখাচ্ছি মজা। মাসুদ, মাসুদ! কি হলো? মা, তুমি ডাকছি কেন যাচ্ছে না? খবর না দিয়ে চলে আসলে? তোর উপর যে অত্যাচার শুরু হয়েছে, এগুলো শুনে কি আমি থাকতে পারি? হ্যাঁ, কি কথা বলছিস না কেন? তোর বউ তোকে কি করেছে? না মানে 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 করছিস কে? বলিস না কেন হ্যাঁ। যে তোকে দিয়ে কাপড় কাচায়, ভাত রান্না করায়, ঘর পোছায়, এগুলি বলিস না কেন? ওদের কত বড় সাহস আমার ছেলেকে দিয়ে এইসব করায়! এই, এক্ষুনি তুই বউকে তালাক দিবি, এক্ষুনি তালাক দিবি। দেখ দেখ ওদের। ছোট বউ, বড় বউ, কি হয়েছে কি? হ্যাঁ, এত ডাকাডাকি কিসের? আমাইছে। এই কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, এই আমার ছেলেকে দিয়ে কি করিয়েছো? হ্যাঁ, কাপড় ধুইয়েছো, ঘর ঝাড়ু দিয়েছো কেন? হ্যাঁ, কি তোমাদের এত সাহস কে দিছে? কি হলো, কথা বলছো না কেন? এই মাসুদ, এক্ষুনি এই দুই বউকে তালাক দিবি, তোকে আমি নতুন করে আবার বিয়ে করাবো। জি 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 আম্মা, তালাক দিব। এই,
আম্মা মাফ করে দিন আম্মা, আম্মা মাফ করে দিন, আর কোনোদিন এরকম ভুল হবে না। এই ওঠো, ওঠো তোমরা। কি এত ঝগড়া থাকি কেন, আর এইগুলো করছো কেন? আমাদের কতদিন বিয়ে হয়েছে, আমাদের কি কখনো দেখেছো যে আমি কখনো স্বামীর সাথে ঝগড়া করেছি? আর কেন তোমরা এসব ঝগড়া করো? কে সাহস দিছে? কোত্থেকে শিখছো? আম্মা এই যে হাত জোর করে মাপ চাচ্ছি, আর কখনো এমন ভুল হবে না, আপনারা আমাকে মাফ করে দিন। হ্যাঁ আম্মা, আমাদের মাফ করে দেন, এই যে কানে ধরছি, আর কখনো এমন কাজ করব না আমরা। ঠিক আছে, এবারের মতো তোমাদের আমি মাফ করতে পারি, আর কখনো যেন শুনি না যে আমার ছেলেকে এমন কষ্ট দিয়েছো। মাসুদ, যাও, ওদেরকে নিয়ে ঘরে যাও। জি আম্মা, চলো। দেখেছো কিভাবে ছেলের বউকে শিক্ষা দিতে হয়? তা তুমি আমার কাছ থেকে শিখে নিও। বউটাকে আর দেখতে হবে না।